হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ফুল ডিটেলিং ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা কবুতরের বাচ্চাকে বা পিজিয়নের বাচ্চাকে খাবার খাওয়াতে পারবেন এবং তাদেরকে ছোট থেকে বড় করতে পারবেন ফুল ডিটেলের সাথে। যদি কোনো কারণবশত আপনাদের কবুতর হারিয়ে যায় বা কোনো কারণবশত ছানাকে খাবার না খাওয়াতে চায় বা খাওয়াতে না পারে বা যদি তাদের মৃত্যু হয়, তাহলে আপনারা কিভাবে ছোট ছাদের খাওয়াবেন এবং বড় করতে পারবেন ফুল ডিটেলের সাথে আজকের ভিডিওটি। এই ভিডিওটি একটি ফুল ডিটেলিং ভিডিও হবে, তাই এই ভিডিওটি একটু বড় হতে পারে। তাহলে আমি শুরু করছি। যদি আপনার ছাটি একদিন বয়সের হয় বা ডে 1 হয়, তাহলে আপনাদের ছাকে প্রথমে আপনাদের গরম রাখতে হবে। তার জন্য আপনাদের দরকার হবে একটি 10 টাকা দামের লাল বাল্ব। বাল্বটি লাল হওয়া যায় কারণ লাল বাল্বটে অনেক হিট দেয়। আর আপনাদেরকে এটিকে অনেক ছায়ের কাছে রাখতে হবে, কিন্তু বেশি কাছে রাখলে আবার গরম লেগে ছা মারা যেতে পারে। তার জন্য আপনাকে হাত দিয়ে টেম্পারেচার চেক করতে হবে আর সেই হিসাবে রাখতে হবে। সব থেকে প্রথমে আমরা ডে 1 বা একদিনের ছায়ের উপরে যাই। যদি একদিনের ছা হয় তাহলে আপনাকে শুধু ডিম খাওয়াতে হবে। ডিমের সাদা অংশ খাওয়ালে ভালো হবে, আর অন্য কিছু খাওয়ানো যাবে না, তাহলে ছা মারা যাবে। শুধু ডিমের সাদা অংশ, তাতে আপনি 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি মেশাতে পারেন। মেশালে ভালো হয়, তাহলে সেটি ভালো হবে। কিন্তু আমাদের ছাটি একদিনের ছা নয়, এটি প্রায় 12 থেকে 14 দিনের মধ্যে আছে। এদের খাবারের ব্যাপারে আমরা কথা বলতে চলেছি আজকে। আমরা প্রথমেই বলে দিয়েছি এটি 12 দিনের ছা। আপনি এ খাবার কিন্তু ছোট ছাদের খাওয়াবেন না। ছোট ছাদের শুধু ডিমের সাদা অংশ, তাতে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি মিশিয়ে এই পদ্ধতিতে খাওয়াবেন, কিন্তু সেটা শুধু ডিম খাওয়াবেন। এটি আমরা বড় ছাদের জন্য বলছি, যেটি প্রায় 6 দিনের উপরে। 6 দিনের উপরের ছাকে আপনারা এটা খাওয়াতে পারেন। আমরা একটি বোতলে গরম পানি এবং একটি বোতলে খাবার আগে থেকে রেডি করে রেখেছি। আমরা এই খাবারের ব্যাপারে কথা বলবো, কিন্তু প্রথমে আমরা এখানে এটিকে বানানো প্রসেসটা শুরু করি। আপনাদের প্রথমে লাগবে একটা সিরিঞ্জি, যেটার সামনে একটা চাম লাগানো থাকবে। যে চামটি কিন্তু একটা চামের মতো হতে হবে, যেটা হাত দিলে বেন্ড হয়ে যায়, এরকম কিছু হতে হবে। আর যেটা আপনি স্যালাইনের যে তার থাকে তাতে লাগানো দেখতে পাবেন, এটা আপনি ফ্রিতে কোনো মেডিকেল স্টোর থেকে পেতে পারেন, যেখানে ইউজ করা জিনিস থাকে। তারা আপনাকে ফ্রিতেও দিতে পারে ইউজ করা হলে, না হলে এটা কিনতে হবে। এখানে আমরা খাবার ঢেলে নিয়েছি। আমরা খাবারের ব্যাপারেও কথা বলবো, এতে কী কী মেশানো আছে। প্রথমে আমরা খাবারটা বানিয়ে নিই এবং ছাকে খাওয়াই। আপনাকে সবসময় এতে বেশি পরিমাণে পানি দিতে হবে এবং আপনাকে আমাদের ভিডিওটা দেখে বুঝতে হবে কেমন পানি মেশানো আছে, কারণ আমি বলে আপনাকে এটা বোঝাতে পারবো না। আমরা আরও পানি মেশাবো, কিন্তু প্রথমে খাবারটাকে মিশিয়ে নিই। পানির ব্যাপারে যখন আমরা কথা বলছি, তাহলে আমি তোমাদের একটা ব্যাপারে সাবধান করে দিই। তোমরা যদি পানি কম পরিমাণে মেশাও এবং খাবারটা যদি হাতে গাঢ় মনে হয়, যখন এটা দেখো আমার ভিডিওতে এই খাবারটা, এটা দেখে কিন্তু গাঢ় মনে হচ্ছে। এই খাবারটা যদি তোমরা ছাকে দাও, তাহলে ছাটা কিন্তু খাবার পেটে আটকিয়ে মারা যেতে পারে। আমরা এতে আরও অনেক পানি মেশাবো, আর তোমাদের সেই হিসাবে মেশাতে হবে।
তোমাদের হাতে যদি খাবারটা আটকিয়ে যায় আর দেখে দেখে যদি মনে হয় যে খাবারটা একটু গাঢ় আছে, পানির মতো মনে হচ্ছে না বেশি, তাহলে কিন্তু ওতে আরও পানি মেশাতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে একটু গরম পানি মিশিয়ে খাবারটা খাওয়াতে। পানিটি খুব বেশি গরম হবে না, খুবই হালকা গরম হবে। সেই হিসাবে আমাদেরকে একটু গরম পানি মেশাতে হবে। খাবারটা বেশ একটু পানি পানি মনে হচ্ছে, হাতে আর বাঁধছে না, আর একদম পানিও মনে হচ্ছে। এবার কিন্তু আমরা এই খাবারটা খাওয়াতে পারি। খাবারটা প্রথমে ভালো করে আমরা পানির সঙ্গে মিশিয়ে দেব। খাবারটা কিন্তু হয়ে গেছে, এবার আমরা ছাকে খাওয়ানো শুরু করব। প্রথমে আমরা ইনজেকশনের ভেতরে খাবারটাকে নিয়ে নেব। নেয়ার পরে আমরা এবার ছাকে খাওয়ানো শুরু করব। তোমরা ভালো করে দেখো কিভাবে ছাকে খাওয়াতে হয়। এরা খাওয়ার জন্য পুরো প্রস্তুত, কারণ এরা জানে যে আমরা এটাকে এরকমভাবে খাওয়াই। আস্তে করে আমরা মুখটা খুলে দেব, কোনো কষ্ট নয়, কোনো বেশি ঝামেলা নয়, একদম সিম্পলভাবে আমরা ধরে খাইয়ে দেবো। দেখো কোনো কিছু মনে হলো না, আমরা খুবই তাড়াতাড়ি সিম্পলভাবে খাইয়ে দিলাম। ছায়েরও কিছু মনে হলো না, আর আমরাও কোনো কষ্ট করলাম না। এরকমভাবে আমরা 1, 2 বা 3 ওদের পেট যতটা খাবার আঁটবে সেই হিসাবে খাইয়ে দেবো। তোমরা কিভাবে খাবার খাওয়াচ্ছি সেটা শিখে নাও, আর আমরা এবার খাবারের ব্যাপারে কথা বলি, যে আমরা খাবারে কি কি মিশিয়েছি আর কীরকমভাবে খাবারটি বানিয়েছি। আমরা খাবারটিতে মিশিয়েছি সবথেকে প্রথমে আমরা ওতে মিশিয়েছি একটু বেসন, যাতে কোনো রকমের ডাল মেশানো থাকে। আমরা বলতে পারছি না কোন ডালটি এতে মেশানো আছে, কিন্তু আমরা বেসন কিনে এনেছি, এতে যে কোনো রকমের একটি ডাল মেশানো থাকতে পারে। তারপরে এতে আছে চালের আটা আর গমের আটা, সব সমান পরিমাণে। চালের আটা, গমের আটা আর বেসন, এই 3 রকমের খাবার এতে মেশানো আছে সমান পরিমাণে, এবং ভালো করে রোদে শুকানো হয়েছে। এতে তাছাড়া একটি ভিটামিনের ক্যাপসুল মেশানো আছে, কিন্তু ভিটামিনের ক্যাপসুলটি আমরা পুরো মেশাইনি, অর্ধেক মিশিয়েছি অনেক পরিমাণ খাবারে। আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে আপনি একটু খাবারে যেন পুরো ওষুধটা মিশিয়ে না ফেলেন। ভিটামিনের ওষুধের নামটি হলো A to Z অল ভিটামিন ক্যাপসুল। এটি তোমরা যে কোনো মেডিকেল স্টোর থেকে পেতে পারো, আর এটির একটির পিস হলো 11 টাকা। এটি আমরা হাফ মিশিয়েছি আমাদের খাবারের সাথে, প্রায় আধ বোতলের বেশি খাবার, তাতে হাফ মিশিয়েছি আমরা শুধু, আর বাকি হাফ আমরা ভালো করে রেখে দিয়েছি যাতে তাতে হাওয়া না লাগে আর তার অ্যাকশন খারাপ না হয়। দেখো আমরা ছাকে কত ইজিলি খাওয়াচ্ছি কোনো সমস্যা ছাড়া। সেই হিসাবে তোমাদেরকেও আস্তে করে ঠোঁটটা ধরে তাদেরকে খুইয়ে দিতে হবে। খুব বেশি ঝামেলা করলে হবে না, রিল্যাক্সে একদম আস্তে করে খুইয়ে দিতে হবে, যেন কোনো সমস্যা না মনে হয়, ছায়েরও কোনো সমস্যা না হয়, আমাদেরও কোনো সমস্যা না হয়। দেখো একটু সমস্যা করে এই ছাটা, বড় ছাটা, কিন্তু এটাকেও আমরা আস্তে করে খুইয়ে দেবো। একটু মুখ খুলতে একটু সমস্যা করে আর বারবার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমরা তাকে আরামসে খুইয়ে দেবো কোনো সমস্যা ছাড়া। আস্তে করে আমরা ইটা টেনে নেব আর আস্তে করে ভেতরে দেবো, যেন তার গলায় আঘাত না হয়। আমরা প্রায় তোমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছি, আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা থাকবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি যত তাড়াতাড়ি কমেন্টটা দেখব সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওদের পেটে হাত দিয়ে চেক করে করে দেখতে হবে ওদের কতটা খাবার লাগবে।
আর সেই হিসাবে দিতে হবে। তোমরা এদের দিনে 3 টাইম খাবার দিলে বেশি ভালো হবে, তাহলে এরা শুকিয়ে যাবে না আর এরা ভালো হয়ে বড় হবে। রাতের সময় তোমাদেরকে এদেরকে লাইটের নিচে রাখতে হবে সারা রাত, আর টেম্পারেচার চেক করে রাখতে হবে। আর দিনের বেলায় তোমরা একটু সূর্যের আলোতে রাখবে, আর বাকি টাইম তোমরা খাঁচাতে রাখবে। যদি বড় ছা হয়, ছোট ছা হলে তাকে লাইটে রাখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো।